হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওর টপিক হলো কিভাবে ওয়ানএক্সপেটের মধ্যে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট খুললে 10,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ওয়ানএক্সপেটের একটা অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে মানুষ নানান ধরনের সুযোগ সুবিধা একসাথে ব্যবহার করতেছে। ফর এক্সাম্পল, তারা প্রথম ডিপোজিটের উপর 100% বোনাস পাচ্ছে এবং ডিপোজিটের টাকা প্লেয়ার আইডির মধ্যে 5 মিনিটের মধ্যে অ্যাড করে দিচ্ছে, আর উইথড্রর টাকা 10 মিনিটের মধ্যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টের মধ্যে পৌঁছে যাচ্ছে। তার পাশাপাশি তারা উইকলি বোনাস, বার্থডে বোনাস, ব্যাটিং বোনাস, ফ্রাইডে বোনাস, সব ধরনের বোনাস একসাথে পাচ্ছে। এখন আপনাদের জন্য গুড নিউজটা হলো, আজকের পর থেকে আপনারাও পারবেন এই সমস্ত সুযোগ সুবিধাগুলো একসাথে ব্যবহার করতে এবং সব ধরনের বোনাস উপভোগ করতে। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়ানএক্সপেটের ওই অফিসিয়াল প্রোমো কোডটি প্রোভাইড করা হবে এবং অফিসিয়াল প্রোমো কোডটি কিভাবে ব্যবহার করবেন, কোন কোন সেটিংস অন করতে হবে, সবকিছুই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে দেখানো হবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এরকম টাইপের সমস্ত আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন, যাতে করে নেক্সট টাইম আপডেট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, প্রথমেই আপনারা ওয়ানএক্সপেট সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। আমি জানি ইতিমধ্যে অনেকের কাছে কিন্তু ওয়ানএক্সপেট সফটওয়্যারটি আছে, কারণ হচ্ছে এটা মোস্ট পপুলার একটি সফটওয়্যার, যেখান থেকে মানুষ এই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বিভিন্ন স্পোর্টসের মধ্যে ব্যাটিং করে এবং বিভিন্ন গেমস খেলে। বাট যাদের কাছে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিন্তু ওয়ানএক্সপেট সফটওয়্যারটা প্লে স্টোরে পাবেন না। এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ক্রোম ব্রাউজার থেকে। ক্রমে আপনারা লিখবেন ওয়ানএক্সপেট অ্যাপ ডাউনলোড, এটা লিখে সার্চ করলে কাঙ্ক্ষিত সাইটটি চলে আসবে। ওখান থেকে আপনারা খুব ইজিলি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যার মতো এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করলেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। যেহেতু আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমরা অবশ্যই রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেব। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা ইন ওয়ান ক্লিকের মধ্যে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে প্রথমটা হচ্ছে কান্ট্রি, আপনি কোন দেশ থেকে আছেন আপনার দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ থেকে আছি, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কারেন্সি, এখানে আপনি কোন কারেন্সিতে আপনি লেনদেন করতে চাচ্ছেন, কোন কারেন্সিতে আপনি ডিপোজিট এবং উইথড্র করতে চাচ্ছেন, ওই কারেন্সিতে এখানে সিলেক্ট করে দিবেন। আমি বিডিটি কারেন্সিতে লেনদেন করতে চাচ্ছি, ডিপোজিট উইথড্র করতে চাচ্ছি, বিদায় আমি বিডিটি কারেন্সিটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে স্পট, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। এরপর হচ্ছে প্রোমো কোড, এই প্রোমো কোডের জায়গায় আপনারা অবশ্যই ওয়ানএক্সপেটের অফিসিয়াল প্রোমো কোড দিতে হবে। ভিডিও শুরুতে আপনাদেরকে যে ওয়ানএক্সপেটের অফিসিয়াল প্রোমো কোডের ব্যাপারে বলেছিলাম, ওই প্রোমো কোডটা আপনারা এই জায়গার মধ্যে বসাবেন। এই জায়গার মধ্যে আপনারা ওয়ানএক্সপেটের অফিসিয়াল প্রোমো কোডটি অ্যাপ্লাই করতে হবে। সো আমি ওয়ানএক্সপেটের অফিসিয়াল প্রোমো কোডটি দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে যে বক্সগুলো দেখতেছেন এগুলোর মধ্যে টিক মার্ক করে দিবেন। এরপর হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারতেছেন গুগলের একটা ভেরিফিকেশন মেথড, এখানে টিক মার্ক করে দিবেন। এরপর এখানে যে ইমেজটা সিলেক্ট করার জন্য বলবে, ওই ইমেজটা দেখবেন কোন কোন বক্সের মধ্যে আছে, ওই বক্সটা সিলেক্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। আমার এখানে দেখতে পারতেছেন বাইসাইকেল সিলেক্ট করার জন্য বলতেছে, আমি বাইসাইকেলের ইমেজটা যে বক্সের মধ্যে আছে ওই বক্সগুলো সিলেক্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। এখন দেখেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটাকে কোনোভাবে কিন্তু হারাতে পারবেন না। কারণ হচ্ছে এই ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু নেক্সট টাইম লগ ইন করতে পারবেন না। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এটাকে খুব ভালো একটা জায়গার মধ্যে সেভ করে রাখবেন। সেভ করে রাখার জন্য আপনি এই জায়গাটাকে একটা স্ক্রিনশট করে ভালো একটা জায়গার মধ্যে সেভ করে রেখে দিতে পারেন, যাতে করে না হারায়, কিংবা এখান থেকে কপি করে কোনো একটা ভালো জায়গার মধ্যে সেভ করে রেখে দিতে পারেন, যাতে করে না হারায়। মোট কথা হলো এই জায়গাটাকে আপনি হারাতে পারবেন না। কারণ হচ্ছে আপনি নেক্সট টাইম লগ ইন করার সময় এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি লাগবে। এই জায়গাটাকে সেভ করে রেখে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। বাট আপনাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, আপনাদেরকে আরও দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, আর একটা হচ্ছে 10,000 টাকা বোনাস পাওয়ার প্রসেসটা দেখে নিতে হবে। সো এখন আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য এই ড্যাশবোর্ড থেকে আমরা মেনুতে ক্লিক করব। এরপর এখান থেকে পার্সোনাল প্রোফাইল, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য এখানে একটা ফোন নাম্বার অথবা একটা ইমেল অবশ্যই অ্যাড করতে হবে। হয় একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, না হয় একটা ইমেল। আর আপনি যদি দুটোটাই অ্যাড করেন তাহলে অনেক ভালো।
কিভাবে অ্যাড করবেন ওই প্রসেসটা ভালোভাবে দেখে নেন। ফোন নাম্বারের সাথে ফোন নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বারের সাথে যে একটা লিংক লেখা দেখতে পারতেছেন, এই লিংকের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আপনি যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে বসাবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসানো হয়ে গেলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেন্ড কোডের মধ্যে ক্লিক করবেন। সেন্ড কোডের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারের মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে, ওই কোডটা বসাতে হবে। আমি সেন্ড কোডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে কনফার্মেশন কোডটা চলে এসেছে। তো কনফার্মেশন কোডটা আসার পর আপনারা এখান থেকে কপি করে এই জায়গার মধ্যে বসিয়ে দিবেন। আমি জাস্ট এখান থেকে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এরপর এখান থেকে অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে দিবেন। এখন দেখেন ইউর ফোন নাম্বার হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, তার মানে আমার ফোন নাম্বারটা এখানে সাকসেসফুলি ভাবে অ্যাড করা হয়ে গেছে। এরপর আপনারা ইমেলটা যদি অ্যাড করতে চান কিভাবে অ্যাড করবেন সেম প্রসেস, তারপরে দেখিয়ে দিচ্ছি। ইমেল লেখার সাথে যে লিংক লেখা দেখতে পারতেছেন এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। সেম প্রসেস, এখানে আপনার যে মেল নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন ওই মেলটা এখানে বসিয়ে দিবেন। এরপর এখান থেকে নেক্সট, এরপর সেন্ড কোডের মধ্যে ক্লিক করবেন। সেম প্রসেস, এই মেলটার মধ্যে একটা কনফার্মেশন কোড যাবে, ওই কোডটা ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সেন্ড কোডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা আপনাদের মেইল বক্সটা চেক করবেন, যে মেলটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই মেইলের মধ্যে একটা কনফার্মেশন কোড গিয়েছে, ওই কোডটা ওখান থেকে কপি করে দেন এখানে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে অ্যাক্টিভের মধ্যে ক্লিক করে দিবেন। এখন দেখেন ইউর ইমেল হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, তার মানে আপনার ইমেলটাও সাকসেসফুলি ভাবে অ্যাড করা হয়ে গেছে। ফোন নাম্বার মেল অ্যাড করার পরে আপনারা এখানে উপরে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই জায়গাটাকে আপনারা একটা এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে ফুলফিল করে নিতে হবে। এনআইডি কার্ডটা যে আপনারও হতে হবে এমন কোনো কথা না, এটা যে কারো হলেই হবে, কারণ হচ্ছে এখানে এনআইডি কার্ডের শুধুমাত্র ইনফরমেশনগুলো অ্যাড করতে হয় যার এনআইডি কার্ড, তার কোনো পিকচার কিংবা ছবি অ্যাড করতে হয় না। সো এখানে ফুলফিল করার জন্য প্রথমে দেখতেছেন ফার্স্ট নেম, এরপরে দেখতেছেন সার নেম। এই কথাটা একটু ভালোভাবে বুঝে নেন। আপনার এনআইডি কার্ডের মধ্যে আপনার নামটা যেভাবে আছে নামটাকে আপনারা দুই ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা ফার্স্ট নেমের মধ্যে দিবেন, সেকেন্ড ভাগটা সার নেমের মধ্যে দিবেন। ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে রাসেল চৌধুরী, তো আমি ফার্স্ট নেমের মধ্যে দিব হচ্ছে রাসেল, সার নেমের মধ্যে দিব হচ্ছে চৌধুরী। আপনারাও ঠিক এভাবেই দিবেন। এরপর হচ্ছে মিডল নেম, এটা যেভাবে সেভাবে থাকবে, এটা অপশনাল, এটার মধ্যে কিছু দিতে হবে না। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, মানে হচ্ছে আপনার জন্ম তারিখ। তো আপনার জন্ম তারিখটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন। উপরে কর্নার মধ্যে দেখতেছেন সাল, এখানে ক্লিক করে সালটা সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ডেটটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিবেন। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, মানে হচ্ছে আপনার জন্মস্থান। এটা আপনি পেয়ে যাবেন আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে লেখা আছে প্লেস অফ বার্থ। ওখানে যে জায়গার নাম লেখা আছে ওই জায়গাটা এখানে লিখে দিবেন। আমার এখানে লেখা আছে ঢাকা, সো আমি এখানে ঢাকা লিখে দিচ্ছি। এরপর এখান থেকে আপনার কান্ট্রিটা, আপনার দেশটা সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে বাংলাদেশ থেকে, সো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে সিটি, এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন। আমার বিভাগ হচ্ছে ঢাকা, সো আমি এখানে ঢাকাটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে রেসিডেন্স অ্যাড্রেস, এখানে আপনি আপনার থানার নাম এবং কি জেলার নামটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি এখানে যে ইনফরমেশনগুলো অ্যাড করতেছেন এটা আসলে কিসের ইনফরমেশন, তো অবশ্যই এখানে আপনারা ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন অ্যাড করতেছেন, সো এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে সিরিজ, এখানে আপনি 1 দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনি যে এনআইডি কার্ডের ইনফরমেশনটা অ্যাড করতেছেন ওই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু, এটা আপনি পেয়ে যাবেন আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে লেখা আছে ইস্যু ডেট, ওখানে যে ডেটটা দেওয়া আছে ওই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, এরপরে মাস, এরপরে ডেট, দেন ওকেতে প্রেস করে দিবেন। এরপরে হচ্ছে ইস্যুড বাই। ইস্যুড বাই মিন্স হচ্ছে আপনি এখানে যে এনআইডি কার্ডের ইনফরমেশন অ্যাড করতেছেন এই এনআইডি কার্ডটা আপনাকে কে দিয়েছে, তো অবশ্যই আমি যেহেতু বাংলাদেশ থেকে আছি সো আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে। আপনি যে দেশ থেকে আছেন ওই দেশের গভর্নমেন্ট লিখে দিবেন। আমি বাংলাদেশ থেকে আছি সো আমি এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিলাম। এরপর সবকিছু যখন দেওয়া হয়ে যাবে একবার ভালোভাবে চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন চেঞ্জ মেড সাকসেসফুলি, তার মানে আমার এখানে এনআইডি কার্ডের ইনফরমেশনটা খুব ভালোভাবে সাকসেসফুলি ভাবে অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা দেখে নিব কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে 10,000 টাকা বোনাস পাবেন। তার জন্য এখান থেকে মেনুতে ক্লিক করবেন, এরপর সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে টপ আপ অ্যাকাউন্ট। এরপর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো পেমেন্ট মেথড কিন্তু ওপেন হয়ে গেছে। এই সমস্ত পেমেন্ট মেথডের মাধ্যমে এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট, উপায়, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ব্যাংক ট্রান্সফার, অনেক ধরনের পেমেন্ট মেথড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই সমস্ত পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি কিন্তু এখানে
টাকা ডিপোজিট করতে পারবেন এবং কি উইথড্র করতে পারবেন। সো বর্তমান সময় অনেকেই কিন্তু বিকাশ, নগদ, রকেট উপায় এগুলো দিয়েই কিন্তু ডিপোজিট এবং উইথড্র করতে সচ্ছলতা বোধ করে, সহজ মনে হয়। আসলে কিন্তু খুব সহজ। সো আজকে আমরা দেখে নেব বিকাশ দিয়ে কিভাবে ডিপোজিট করতে হয়। তো যেহেতু আমরা বিকাশ দিয়ে ডিপোজিট করব, সো আমরা বিকাশের উপর একটা ক্লিক করে দিব। এরপর এখানে আপনারা 3টা বক্স দেখতে পারতেছেন। এই 3টা বক্স আপনাদেরকে ফুলফিল করতে হবে। প্রথমটা হচ্ছে আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা আপনি এখানে বসাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি 5,000 টাকা ডিপোজিট করতে চান, আপনি প্রথম ঘরের মধ্যে 5,000 টাকা বসাবেন। 10,000 টাকা ডিপোজিট করতে চাইলে আপনি এখানে 10,000 টাকা বসাবেন। এখন বলি আপনি 10,000 টাকা বোনাস কিভাবে পাবেন। যেহেতু আপনি OneXBet এর অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, সো আপনি প্রথম ডিপোজিটের উপর 100% বোনাস পাওয়ার কিন্তু উপযুক্ত হয়ে গেছেন। সো আপনি এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে যত টাকা ডিপোজিট করবেন অত টাকাই কিন্তু আপনি বোনাস পাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এখন 500 টাকা ডিপোজিট করেন, আপনি 500 টাকা বোনাস পাবেন। 1,000 টাকা ডিপোজিট করলে 1,000 টাকা বোনাস পাবেন। 5,000 টাকা ডিপোজিট করলে 5,000 টাকা বোনাস পাবেন। 10,000 টাকা ডিপোজিট করলে 10,000 টাকা বোনাস পাবেন। তার মানে বুঝতেই পারতেছেন, আপনি যখন নাকি 10,000 টাকা ডিপোজিট করবেন, সো আপনার অ্যাকাউন্টের মধ্যে যোগ হবে মেইন টাকা হচ্ছে 10,000 টাকা এবং কি বোনাসের টাকা হচ্ছে 10,000। টোটাল 20,000 টাকা দিয়ে আপনি খেলা শুরু করতে পারবেন। সো এখন ডিপোজিটের প্রসেসটা খুব ভালোভাবে দেখে নেন। প্রথম ঘরের মধ্যে আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা বসাবেন। ফর এক্সাম্পল, আমি এখন 10,000 টাকা ডিপোজিট করতে চাচ্ছি, সো আমি প্রথম ঘরের মধ্যে 10,000 টাকা লিখে দিলাম। এরপর সেকেন্ড ঘরের মধ্যে আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা আপনি এখানে বসাবেন। দ্যাট মিনস আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে বসাবেন। আমি এক্সাম্পল স্বরূপ একটা নাম্বার বসিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমি এখন ডিপোজিট করব না, জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, নাম্বারটা বসানো হয়ে গেলে এখান থেকে তাদের বিকাশ নাম্বারটা কপি করবেন। এরপর হচ্ছে বিকাশে যাবেন, বিকাশে গিয়ে এই নাম্বারের মধ্যে 10,000 টাকা ক্যাশ আউট করবেন। দ্যাট মিনস আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা প্রথম ঘরের মধ্যে বসাবেন, অত টাকাই তাদেরকে ক্যাশ আউট করবেন। সো যেহেতু এখন আমি 10,000 টাকা ডিপোজিট করবো, সো আমি প্রথম ঘরের মধ্যে 10,000 টাকা বসাইলাম এবং কি তাদের বিকাশ নাম্বারের মধ্যে 10,000 টাকা ক্যাশ আউট করবো। মাথায় রাখবেন, ক্যাশ আউট করতে হবে কিন্তু স্যার মানি করলে কিন্তু হবে না। ক্যাশ আউট করা কমপ্লিট হয়ে গেলে আপনারা সবাই অবগত আছেন বিকাশ, নগদ, রকেট উপায় এগুলোর মাধ্যমে আপনি যে কাউকে ক্যাশ আউট করেন না কেন, ক্যাশ আউট সাকসেসফুল হওয়ার পরে একটা ট্রানজাকশন আইডি পাবেন। ওই ট্রানজাকশন আইডিটা ওখান থেকে কপি করে এই 3 নাম্বার ঘরের মধ্যে পেস্ট করে দিবেন। এরপর একবার ভালোভাবে চেক করে দেখবেন আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অত টাকা প্রথম ঘরের মধ্যে বসাইছেন কিনা এবং কি অত টাকা তাদের নাম্বারে ক্যাশ আউট করছেন কিনা। এরপর হচ্ছে সেকেন্ড ঘরের মধ্যে যে নাম্বার থেকে আপনি তাদেরকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা বসাইছেন কিনা। এরপর হচ্ছে 3 নাম্বারের মধ্যে ট্রানজাকশন আইডিটা বসাইছেন কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের এখানে লেখা উঠবে ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে আপনার ডিপোজিটটা সাকসেসফুলি ভাবে করা হয়েছে। এরপর 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা অ্যাড করে দেওয়া হবে। তো আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে সবকিছু বুঝতে পেরেছেন। আমি খুব চেষ্টা করেছি এই ভিডিওর প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন, আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।